বীরভূম জেলার বোলপুর শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটির নাম হচ্ছে কঙ্কালীতলা। আপনারা অনেকেই শুনেছেন হয়তো এই জায়গাটার নাম। তো ৫১ সতীপীঠের মধ্যে এটি একটি সতীপীঠ। এখানে শোনা যায় মায়ের কাঁখাল মানে মায়ের কঙ্কাল এখানে পড়েছিল। তো আজকে আমরা রওনা দিয়েছি সেই জায়গার উদ্দেশ্যে। তো চলো তোমরা আমার সাথে এই জায়গাটা দর্শন করে এসো। হে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরিচয়, আর আমি তোমাদের সাথে পড়ি। তো গত রবিবার হঠাৎ করেই ঠিক হলো যে গঙ্গা আরতি দেখব। তো গঙ্গা আরতি মানে ভেবো না যেটা গঙ্গার তীরেই হচ্ছে, এই হচ্ছে কোপাই নদীর তীরে। তো যেমন ভাবা তেমনই কাজ, দুজন মিলে বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি আমি আর ও গেছিলাম বাড়ি মানে বোলপুর। তো বোলপুরে গেলে দেখো, বোলপুরে তো প্রচুর ঘোরার জায়গা, আর আমরা তো মোটামুটি এদিক ওদিক ঘুরেই বেড়াই, তাই মানে ভালো লাগে যাকে বলে আর কি। সব এখানে যাব ওখানে যাব সারাক্ষণ মাথায় ঘুরতে থাকে। তো মা বাবা বলল যে সন্ধ্যাবেলায় কঙ্কালীতলাতে হচ্ছে গঙ্গা আরতি হয়, তো যা তোরা দেখে আয় দুজন মিলে। তো আমিও ভাবলাম না ঠিকই আছে, মায়ের দর্শনও হয়ে যাবে। আর আমি এখানকার গঙ্গা আরতি সত্যি কথা বলতে কোনোদিন দেখিনি। অ্যাকচুয়ালি এটা বেশি দিন মানে হয়নি যে স্টার্ট হয়েছে। তো ওই জন্যই আর কি আরও যে হ্যাঁ আমিও আমার মাও দেখেছে, আমার শ্বশুরশাশুড়িও দেখেছে, ওরা মানে প্রণাম করে গেছে। বাট আমার আরও যতবার এখানে আসা হচ্ছে, এখানে আর আসা হয়ে উঠছে না, মানে কঙ্কালীতলায় আর আসা হয়ে উঠছে না। তো বললাম না, আজকে যেতেই হবে। তো আমরা আলটিমেটলি মানে সন্ধ্যেবেলার আগেই ওখানে পৌঁছে গেছিলাম, কারণ ওখানে সন্ধে ঠিক ৬টায় মানে ডট ৬টায় ওখানে হচ্ছে গঙ্গা আরতি স্টার্ট হয়। তো ওখানে মোটামুটি আমরা ৬টা বাজার আগেই পৌঁছে গেছিলাম, ৫:৩০টার দিকে পৌঁছে গেছিলাম। আধা ঘন্টা মন্দির দর্শন করে একটু এদিক ওদিক ঘুরে তারপর হচ্ছে গঙ্গা আরতি যেখানে হয় আমরা সেখানে চলে গেছিলাম। আর এখানে তো উপরি পাওনা তো আছেই, বাউলের গান, যেটা হচ্ছে বোলপুরের একটা মানে অন্যতম কি বলবো আকর্ষণ বলতে পারো। মানে তোমরা এখানে এলে এই বাউলের গান শুনতে পাবেই। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, মন্দিরের ভেতরেই টুকটাক মানে কি বলবো মানে শিল্পের কাজ নিয়ে, হস্তশিল্পের কাজ নিয়ে কিছু কিছু দোকানদার বসেন এখানে। তো তোমরা টুকটাক জিনিস এখানে কিনতেও পারো। তো আমি সেসব দিকে আর মানে যাইনি সেভাবে, মানে কেনার কোনো প্ল্যান ছিল না বলে। তো যাই হোক, দর্শন তো মোটামুটি প্রায় শেষই। তবে হ্যাঁ, এখানে কিন্তু তোমরা কেউ এলে এই যে এদের হাতের কাজগুলো অন্তত দেখো। মানে কি বলো তো, এরাও হয়তো মানে এরাও কষ্ট করে সব কিছু বানায়। তো তো যখন বাইরে থেকে লোকজন আসে যদি দেখে তাও ওদের ভালো লাগে। দেখো এখানে হচ্ছে কি বলবো, গাছের যে গুঁড়ি তার নিচে মায়ের দুটো ফটো রাখা আছে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু মায়ের কোনো মূর্তি নেই, এটা একটা হচ্ছে কঙ্কালতলায় মায়ের কিন্তু কোনো মূর্তি নেই। তো যাই হোক, এবার চলে যাব হচ্ছে গঙ্গা আরতি দেখতে। তো মন্দির থেকে বেরিয়েই মানে মন্দিরের বাঁ দিক দিয়ে সোজা চলে গেলেই যে কোপাই নদীর দিয়ে তা সেখানেই মানে এরা একটা মঞ্চ মতো তৈরি করেছে, খুব সুন্দর, কিন্তু এত সুন্দর মানে আরতি হচ্ছিল। মানে আমি বেনারস কোনোদিন যাইনি, বাট বেনারসেও শুনেছি যে এরকম টাইপেরই হয়, ওখানে তো অবভিয়াসলি আরও সুন্দর হয়। কিন্তু এনারা যথেষ্ট সুন্দরই করছিলেন, মানে মন আমার ভরে গেছে দেখে।
গঙ্গা আরতি শেষ, তো এবার হচ্ছে মন্দির থেকে বেরোনোর পালা। তো আমরা দর্শন করে মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম। তো যদি মানে কেউ আসো, তো যদি খাবার দাবার জন্য কিছু খোঁজো, তো এখানে মন্দির থেকে বেরিয়েই ডান দিকেই তোমরা অনেক রকম স্টল পেয়ে যাবে, মানে চায়ের স্টল, কচুরি, চপ, মুড়ি, বিস্কিট, মানে যেরকম নর্মাল আর কি স্ন্যাক্সের আইটেম তো ওখানে ছিল। আর তার পাশে হচ্ছে টুকটাক হচ্ছে দোকানও ছিল, যেরকম ওখানে দেখালাম মন্দিরের ভেতরে কিছুজন বসেছেন, সেরকম বাইরেও এরা দোকান করে বসেছে, এখানেও টুকটাক জিনিসপত্র ভালোই পাওয়া যায়। তো এবার হচ্ছে ফেরার পালা। মন্দির দর্শন, গঙ্গা আরতি দুটোই দেখা হয়ে গেছে, মনটা একটু শান্তি শান্তি ফিল হয়েছে। তো চলো আবার নতুন কোনো ভ্লগে দেখা হবে। টাটা।